নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে নিজের চোখের জল দিয়ে ঈশ্বরের পায়ে অঞ্জলি দিন। দেখুন, আমরা তো ঈশ্বরকে অনেক কিছু দিয়ে অঞ্জলি দিয়ে থাকি, যেরকম ধূপ, দীপ, মালা, মিষ্টি। কেউ জল নিবেদন করছেন, যার যেরকম সামর্থ্য সে সেরকম দিয়ে আমরা ঈশ্বরের পায়ে সবকিছু দিয়ে অঞ্জলি দিই, ফুল দিই। কিন্তু আমরা ভেবে দেখেছি কি, এ সমস্ত ছাড়াও যে সবচেয়ে একটা ওপরের জিনিস আছে যেটা দিয়ে ঈশ্বরকে অঞ্জলি দিতে হয়, সেটা হচ্ছে গিয়ে মনের ভাব এবং ভালোবাসা। আপনি দেখবেন যেখানেই যাবেন না কেন, দেখতে পাবেন যে সবার উপরে ঈশ্বরের একদম মাথার উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেম। এই প্রেমটা নর্মাল এখনকার দিনের ছেলেমেয়েরা যেটা করে ঠিক সেরকম নয়, এর থেকেও আরো অনেক বেশি, আরো অনেক বেশি কিছু। ঈশ্বরের প্রতি যে ভালোবাসা তা ব্যক্ত করবার জন্যে এই চোখের জল দিয়ে অঞ্জলি দেওয়াটা সবচেয়ে শক্তিশালী একটি প্রক্রিয়া। সবচেয়ে ভক্তির বড় নিদর্শন হচ্ছে এটি। দেখবেন যখন আপনি যদি কাউকে ভালোবাসেন খুব, সেটা আপনার কাছের প্রিয় মানুষও হতে পারে, তাকে দেখতে না পেলে যেরকম আপনার চোখ থেকে অঝরে জল পড়ে বা আপনার মনে খুব কষ্ট হয়, ঠিক একইভাবে যদি আপনার সেই একই একই ফিলিংস, একই আকুতি মিনতি যদি আপনার প্রিয় যে ঠাকুরটি রয়েছে, যে ঈশ্বরটি রয়েছে, যে ইষ্ট যে দেব বা দেবী যে রয়েছে, তার জন্য যদি হয়, প্রতিনিয়ত যদি তার কথা আপনার মনে পড়ে, তাহলে আমার মনে হয় না এর থেকে ভালো কিছু আছে বলে। এর থেকে বেশি কিছু নেই, এর থেকে বড় কিছু হতে পারে না। আপনি যদি কোনোদিনও সবচেয়ে বড় সমস্যার মধ্যে দিয়ে যদি যাচ্ছেন, এক্সেপ্ট আপনার কেউ মারা যাবে বা কেউ স্থূল শরীর ত্যাগ করবে, সেটা বাদ দিয়ে, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে, এগুলো তো সবটাই আগে থেকে সৃষ্টি করা থাকে, কিন্তু এগুলো বাদ দিয়ে বাকি যে যন্ত্রণাগুলো আপনি দিয়ে ভোগ করে যাচ্ছেন, আপনি যদি যে কোনো ধরনের সমস্যা, এগুলো ইভেন এইটাও মৃত্যুর কথাও আমি বলছি, যে কোনো ধরনের সমস্যা আপনার মনে হচ্ছে যে আপনি আর নিতে পারছেন না, আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন দেখবেন আপনার চোখ থেকে জল ঝরে, অঝরে জল ঝরে আসে, এবং তখন ঈশ্বরকে আমরা ডাকি যে হে প্রভু, আমাকে রক্ষা করো। আপনার প্রবলেমটা যদি না সলভ হয়, আপনি আমাকে কমেন্ট সেকশনে এসে বলবেন। আপনার যে প্রিয়া আছে, মানে আপনার যে ঈশ্বর আছে, আপনি যদি রোজ তাকে চোখের জল বা তাকে যদি আপনি মিস করেন, যেটাকে আমরা বলি খুব ভালো আধুনিক শব্দতে মিস করা, আপনি যদি তাকে রোজ মিস করেন, যে যদি আজকে আমার ঠাকুরটা থাকতো আমার সাথে বসে, তার সাথে আমি কিছু গল্প করে কিছু সময় কাটাতে পারতাম, তার সাথে মনের কিছু কথা বলতে পারতাম, তার কাছ থেকে জ্ঞান নিতে পারতাম, তার কাছে কিছু ভালো শিক্ষা নিতে পারতাম। তো এইগুলো যদি আপনার মনে হয় এবং আপনার একদিন হয়তো খুব বিপদের সময় এলো, সেই সময় আপনার ঈশ্বর আপনার কাছে আসবেই আসবে, 100% আসবে, এবং আপনাকে ওই যে খারাপ যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আপনাকে উনি রক্ষা করবেনই করবেন, 100% করবেন। অনেকে খুবই লজিক্যাল কথাবার্তা বলে যে এটা হলে ওটা হয়, সেটা হলে এটা হয়। আপনি আমাকে একটা কথা বলুন, আপনারা ভালোবাসাতে কি কোনোদিনও কোনো লজিক আছে? কোন লজিক আছে বলুন ভালোবাসাতে? কোন লজিক কাজে লাগাবেন? ভালোবাসাতে না কোনো লজিক হয় না। আমাদের এই গোটা শরীরটা একটা কেমিক্যাল দিয়ে ঠাসা, বুঝলেন? এই যে আমাদের কখনো রাগ হচ্ছে, কখনো দুঃখ হচ্ছে, কখনো প্রেম করতে ইচ্ছা করছে, ভালোবাসতে ইচ্ছা করছে, এগুলো সব হচ্ছে গিয়ে কেমিক্যাল রিয়াকশন। এই জন্য দেখবেন আমরা বাজার থেকে যে ওষুধগুলো কিনে খাই, সেগুলো তো কেমিক্যাল, অ্যাকচুয়ালি তো কেমিক্যাল। তো সেই কেমিক্যাল গুলো আমাদের শরীরে যে কেমিক্যাল গুলো আছে সেগুলোর উপর প্রভাব ঘটাতে পারে।
কি বললাম বুঝতে পারলেন? আমাদের যে সমস্ত ইমোশনাল যে বডি আছে, যে ইমোশন মানে মোটা অর্থে যে ইমোশন আছে, সেগুলোর মধ্যে আমাদের পুরোটা শরীরটা একটা কেমিক্যালের একটা ভান্ডার। তো বাজারে যে ওষুধগুলো পাওয়া যায় কেমিক্যাল, সেগুলো তো কেমিক্যালই, অ্যাকচুয়ালি কেমিক্যাল প্রোডাক্টস। তো সেগুলো আমাদের শরীরে গিয়ে সেই কেমিক্যালের এফেক্ট পড়ে, ফলে আমাদের শরীরের মধ্যে যে রোগ ব্যাধা মানে ব্যাধি যন্ত্রণা যেগুলো আছে, সেগুলো আস্তে আস্তে উপশম হতে থাকে। এটা হচ্ছে কি সাধারণ লজিক। কিন্তু এই লজিক্যাল মাইন্ডের ওপরে, মানে এটা হচ্ছে ফিজিক্যাল লেভেল, আপনাকে যেটা বললাম। স্পিরিচুয়াল কথাটার অর্থ এসছে স্পিরিট থেকে। স্পিরিট মানে কি আপনারা সবাই জানেন? স্পিরিট মানে কি? স্পিরিট মানে হচ্ছে গিয়ে আত্মা, বা সেখান থেকে এসছে, স্পিরিট মানে আত্মা। তো এই এই স্পিরিটের লেভেলে যদি যান, যেটা ইথারিক বডিকে রিপ্রেজেন্ট করে, ইথারিক বডি মানে যা কিচ্ছু নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো সেই ইথারিক বডি সাথে আপনার লজিক্যাল মাইন্ডের কোনো সম্পর্ক নেই। কারণ এই যে ধরুন, এই যে আপনার আপনার সামনে যে ফাঁকা অংশটা ধরুন যে রয়েছে, যে হলোনেসটা যেটা রয়েছে, আপনি যে দেখতে পাচ্ছেন আপনার সামনে, আপনি যেখানেই বসে থাকুন না কেন, একটা ফাঁকা অংশ রয়েছে, ঠিক আছে? এবার আমাদের যে লজিক্যাল মাইন্ড যেটা আছে, সে কিন্তু ওই ফাঁকা অংশটার মধ্যে কি কি জিনিস রয়েছে, কি কি গুণাগুণ রয়েছে, বা কি কি মলিকিউলস রয়েছে, সেগুলোকে কিন্তু দেখতে পায় না, বলা ভালো ট্রেস করতে পারে না, ঠিক আছে? তো ট্রেস করতে যখনই পারে না, কারণ মোটা মোটা চোখে হয় না এগুলো দেখা, ফলে কি আমরা কি বলছি, না 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 সব ঈশ্বর টিশ্বর বলে কিচ্ছু নেই, ভাব ভালোবাসা বলে কিচ্ছু নেই, এই সমস্ত আমরা বলে দিচ্ছি। ঈশ্বর আসে না, ঈশ্বরকে ডেকে ডেকে তো আমি ফেড আপ হয়ে গেলাম। আসলে ঈশ্বরকে না আমরা শুধুমাত্র স্বার্থের জন্য ডাকি, জানো? আমি যখনই যাই এই আমাদের এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, সবাই কিছু না কিছু চায়। আমি কি মাকে একটা কথা বলি, মা তুমি না খুব ভালো থেকো, আমার কিছুর দরকার নেই। কেন বলি জানো? সবাই দেখুন ওনার কাছ থেকে একটা এনার্জির উপর কত চাপ সৃষ্টি করেছে। কেউ টাকা চাইছে, কেউ কারো শরীর খারাপ হয়েছে সে সেটা চাইছে। তো সে যে ভালো আছে, বা তার ভালো থাকার, তার যে ওয়েলবিংটার যে ওয়েল উইশার নেই, লোক নেই, খুব কম, হাতে গোনা। আমরা কোন ঈশ্বরকে গিয়ে বলি যে ঈশ্বর তুমি ভালো থেকো? তাহলে আমার মধ্যে কি ভাব ভালোবাসা থাকবে তার জন্য? তার জন্য আমার ইমোশন কি কাজ করছে? সে সবসময়, মানে কি বলো তো, জানো তো, তুমি যদি কোনো একটা অফিসে কাজ করো, সবসময় তুমি সবসময় ধরো বসেদের সাথে দেখা করো একটা কমপ্লেনের জন্য বা কোনো কিছু আদায় করবার জন্য, ঠিক আছে? এটা ধরো তোমার নেচার। এবার ধরো তুমি গেলে তাদের কাছে, সে বলে এই তো চলে এসছে আবার কমপ্লেন করবার জন্য, বা এই তো চলে এসছে এখন কোনো কিছু নেবে বলে। ঈশ্বরের কাছেও ঠিক সেম জিনিস, সেটাও একটা এনার্জি, বিরাট বড় একটা এনার্জি ফর্ম। তোমার এনার্জিটা কিরকম ফিল হওয়া উচিত? ঈশ্বরের কাছে যখন দাঁড়াবে, তখন ঈশ্বরের মনে হওয়া উচিত যে এবার এই ছেলেটি এসছে বা এই মেয়েটি এসছে, দুটো ভালো কথা বলে এসছে, সংসারের উন্নতি কামনার জন্য এসছে, নিজের জন্য কিছু চাইতে আছে। সংসারের জন্য উন্নতি কামনা যদি কেউ চায়, তার উন্নতি এমনিই হবে, তারও উন্নতি হবে, সেটা কেউ বুঝছে না। আমরা ভাবছি কি আমরা সংসারের থেকে আলাদা, তাই লোকে খুব পার্সোনিফাইড হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, তাই তোরা নিজেদের কথাবার্তাগুলো ঈশ্বরের কাছে গিয়ে বেশি বলে, ফলে তাদের চোখ থেকে কিন্তু আর জল বেরোয় না। ঈশ্বরের জন্য কাঁধে খুব কম লোক আছে। ঈশ্বর আমাকে সাহায্য করছে না, তুমি খুব বিপদে আছো, ঈশ্বর আসছে না, সেই জন্য সেই ব্যথাতে অনেক বেশিরভাগ লোক কাঁদে। কিন্তু ঈশ্বর আমাকে দেখা দিচ্ছে না, এইটার জন্য কতজন কাঁদে আমাকে আগে বলো তোমরা। কতজন আছে? হয়তো 100 জনের মধ্যে হয়তো 5 জন, হয়তো 5 জনও করবে কিনা খুব সন্দেহ আছে, 5 জনও করবে না। মানে আমার কাছে বিপদ এলো, ঈশ্বরকে ডাকলাম, ঈশ্বর এলো না, এইটার জন্য লোকে কাঁদে এবং ঈশ্বরকে গালাগালি করে, ঠিক আছে? এরকম লোকের সংখ্যা 90%, 90 জন, 100-র মধ্যে 90টা। আর ঈশ্বরের সাথে আমি কথা বলতে পারছি না, আমি মিস করছি ঈশ্বরকে, এরকম লোকের সংখ্যা 100-র মধ্যে হয়তো
10 জন হবে কিনা আমার মনে খুব ডাউট আছে, খুব খুব বেশি বোধহয় আমি বলে ফেললাম, ভুলই হবো বোধহয়। তুই ঈশ্বরের কাছে কি নিবেদন করছো? ওই ফুল মালা মিষ্টি টাকা পয়সা এগুলো কিছু নেই, কারণ ওর মধ্যে তো ভাব নেই। বোঝার চেষ্টা করো, ওর মধ্যে ভাব নেই। ভাবের উপরে রয়েছে মহাভাব। লোকে চোখে জল ফেলতে ফেলতে সমাধিতে চলে যায় ঈশ্বরের জন্য। সমাধি মানে যেখানে সম এক হয়ে গেছে, যেখানে তোমার সাথে আর মানে বডির আর কোনো কিন্তু আর চিহ্ন বিচ্ছিন্ন কিচ্ছু নেই। মানে তুমি যাকে ডাকছো সেখানের সাথে তোমার সাথে পুরো মার্জ হয়ে গেছে, একটা লেভেল, একটা সিঙ্গেল একটা স্ট্রিং চলে গেছে, সিঙ্গেল একটা লাইন, ব্যাস শেষ। কোথায় শরীর, কোথায় কি, কিছুই নেই। তো সেরকম লোক কোথায় এখন? এখন সবাই রয়েছে একে তাকে টেনে কি করে নিচে নামাবে, লোককে দেখে জেলাসি ফিল করবে এবং নিজে ব্যথা পেলে তারপর ঈশ্বরকে গিয়ে কমপ্লেন করবে। এই তো চলছে, ব্যবসা চলছে। তুমি কিছু দাও, আমি তোমায় কিছু দেবো। যদি এই ব্যবসা করে যদি বিভিন্ন জায়গাতে আমি যাই দেখি, অনেক বড় বড় জায়গা আছে, নাম আমি নেব না, কলকাতা শহরেই রয়েছে খুব বিখ্যাত বিখ্যাত জায়গা, সেখানে অ্যাকচুয়ালি ব্যবসাই চলছে। অ্যাকচুয়ালি পুরোহিত পান্ডারা যা করছে সেগুলো তো কিছু বলারই নেই। সেখানে ভক্তির কোনো, সেগুলো দেখলে ভক্তি তো আসবেই না। এর থেকে মনে হবে যেন কোথাও ফাঁকা অঞ্চলে গিয়ে যেন জায়গায় গিয়ে বসে থাকি বেটার। তারাপীঠ বলো, যেখানেই তুমি যাও না কেন, দেখে তো মানে কি বলবো। আহ, যাই হোক, কোনো কিছু ব্যাপার নামের কোনো কিছু করতে নেই, করাটা উচিত না, কিন্তু সেখানে না যাওয়াই ভালো। যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে গিয়ে ঈশ্বরকে ডাকা আমরা সবচেয়ে শ্রেয়। নিজের বাড়িতে বসে ডাকা ভালো, এবং যদি কোনো ফাঁকা জায়গায় খুব চার্জড ভালো জায়গা থাকে সেখানে বসে যাওয়াটা ভালো। আর নেক্সট আমি যে কথাটা বলবো, মহাভাব তখনই আসে যখন তোমার মন কাঁদে। দেখবে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখো, ওনার মতন এক্সাম্পল, মানে ঠাকুরকে কি, ঈশ্বরকে কিভাবে ডাকতে হয়, ওনার থেকে বড় এক্সাম্পলস কেউ নেই। এবার কথা হচ্ছে, লোকে আমাদেরকে পাগল বলে। যারা আমাদেরকে পাগল বলে, যারা ভক্ত আছে তাদেরকে যারা পাগল বলে, যারা বলছে, তারা কি ঠিকঠাক অবস্থাতে রয়েছে? সেটাই আমার কাছে বড় প্রশ্ন। তার কারণ তাদের যদি ইমোশনাল স্ট্রাকচার এবং সাইকোলজিক্যাল স্ট্রাকচার যদি ওয়েল অর্গানাইজড হয়, যদি ভালোভাবে অর্গানাইজ করা থাকতো, তাহলে তারা সমস্ত কিছুকে বাদ দিয়ে 5-6 ঘন্টা এমনি একটা ঘরে বসে বসে কাটিয়ে দিতে পারতো, কোনো গ্যাজেটস ছাড়া। তারা নিজেকে কন্ট্রোল করতে পারতো, তাদের স্পিচের উপর তাদের কন্ট্রোল থাকে। তারা লোকের নিন্দা স্তুতি করে না, ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলার মতো তারা সামর্থ্য রাখে। এগুলো কোথায় মানুষের মধ্যে? তো আর দেখতে পাচ্ছি না। যত যুগ এগোচ্ছে না, কলিযুগের মধ্যে যত যাচ্ছি, তত তো সবকিছু দেখছি হারিয়ে ফেলছি। সবকিছু, পৃথিবী অন্যরকম জায়গাতে চলে যাচ্ছে। সেটা বিভিন্ন রকম কারণে হতে পারে, পরিবেশগত কারণ হতে পারে, প্রাকৃতিক কোনো কারণ হতে পারে। তো মহাভাব রয়েছে, খুব কম লোক আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বললাম, যে মা করতে করতেই সে হঠাৎ করে সে সমাধিতে চলে গেল, এক লাফে সে চলে গেল সমাধিতে। সমাধিতে কিন্তু সে সমাধিতে যাচ্ছে, কিন্তু এই চিন্তা ভাবনা কিন্তু তার মধ্যে নেই, সে ভাবে ডুবে গেল, মহাভাবে বিলীন হয়ে গেল। তো আমরা সামান্য মানুষ, আমরা তো খুবই তুচ্ছ মানুষ। আমরা যদি আমাদের ঠাকুরের যা ফটো রয়েছে বা যাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, যে পরিস্থিতি আমরা থাকুক না কেন, কিছু ইভেন অ্যাভেলেবেল নেই, তাহলেও হবে। তার মূর্তিকে ইমাজিন করে আমরা স্তুতি করি। একটা মেডিটেশন হয়, তারা কি করে, একটা একটা মেডিটেশন হয় যাদের কিছুই থাকে নেই, খুব 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 জাগ্রত মেডিটেশন, এটা একটা পুরো তন্ত্রের মধ্যে অব্দি পড়ে। সেটাতে জানো কি হয়, একটা ছবিকে ইমাজিন করে, তার তার যে গুরু বা তার যে দেবতাকে ভালো লাগে, শিব কৃষ্ণ কালী যেই হোক না কেন, ইমাজিন করে, এবং তারা চোখ বন্ধ করে তার ছবিটাকে আউটলাইন, তার যে সারফেস আছে তার উপর থেকে তারা ড্র করে, মানে আঁকে, চোখ বন্ধ করে তারা ইমাজিনেশন করে ওটার মধ্যে দিয়ে। প্রথম প্রথম তো তারা ওটা করে,
তারপরে না ওই ছবিটা কিন্তু একদিন অ্যাক্টিভেট হয়ে যায় অটোমেটিক। তারা যদি রোজ করে 1 ঘন্টা করে, তারপরে মাস দুয়েক পরে ওটা অ্যাক্টিভেট হয়ে যায় ওই ছবিটা, মানে ওই যে ছবিটাকে তারা ড্র করেছে, এবং ওই দেবতা তাকে সর্বক্ষণ প্রোটেকশন দেয়, যে ব্যক্তি এটা তাকে জাগিয়েছে। যদি সে মানে ভালো দেবতা হয়, মানে কৃষ্ণ হতে পারে, কালী হতে পারে, শিব হতে পারে, যাকে, ঠিক আছে। কারণ অনেকে আছে আবার, জানো তো, এই যে যত যোগিনী আছে, যত রিয়াকশনিস বলা ভালো, কিছু নিম্নমানের দেবীও তো থাকে, ঠিক আছে। তো অনেকে আছে, এদেরকে না এইভাবে না জাগ্রত করা যায়, একদম করা যায়। তুমি তোমার এনার্জিকে দিয়ে না, এই যে আমরা যে ঘরে যে পুজো করি না, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, আমরা একটা প্রাণ প্রতিষ্ঠা করি, ফলে একটা মন্ত্র লাগে তার জন্য। সব থেকে মন্ত্রর থেকে বড় হচ্ছে ভাব লাগে, ঠিক আছে। তো তুমি যদি ওভাবে যদি কাউকে অ্যাক্টিভেট করে দাও, তোমার ইমোশনাল ওয়েলবিং, মানে তোমার ইমোশনাল যে স্ট্রাকচার আছে না, সেটা সম্পূর্ণভাবে দিয়ে তুমি তাকে তৈরি করো, ওই চোখ বন্ধ করে করে তাকে তৈরি করতে, ইম্যাজিন করে তাকে তৈরি করতে হয়। এইভাবে নতুন কোনো দেবীর স্থাপনা হয়, বা নতুন কোনো দেবের স্থাপনা হয়, বা ভগবানের স্থাপনা হয়, ঠিক আছে। তো এটা খুব কঠিন, কিন্তু ইয়েট পোটেনশিয়াল, মানে প্রচুর শক্তিশালী এটা। এটা একটা মেডিটেশনের মধ্যে পড়ে, কিন্তু এগুলো সবই ধারণা, বুঝেছো তো, এগুলো সবই ধারণা। এটা করতে 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 কারণ আমি একটা প্রথমেই বলেছিলাম যে ধারণা এবং ধ্যানের মধ্যে বিশাল তফাৎ আছে। ধারণা হচ্ছে কি, কনসেন্ট্রেট করতে হয়, যেটা তোমায় বললাম, এটা একটা কনসেন্ট্রেট দিয়ে, তোমার কনসেন্ট্রেশন মানে মনোযোগ দিয়ে তোমায় তৈরি করতে হয়। ধ্যানের সময় কোনো কনসেন্ট্রেট লাগে না, কনসেন্ট্রেশন লাগে না। তো আমি যদি এই চোখের জলের কথা বললাম যে নিবেদন করা, আমার মনে হয় কারো কিছু না থাকলেও চোখের জল দিয়ে যদি কেউ কাউকে ঈশ্বরকে নিবেদন করে, তার সাথে দুটো ভাব ভালোবাসার কথা বলে, যে ঠাকুর তুমি খেয়েছো, এমনকি শুতে যাওয়ার সময় তুমি যদি বলো যে ঠাকুর টাটা, গুড নাইট, আমি শুতে গেলাম, তুমিও শুয়ে পড়ো, তুমি ভালো থেকো, আবার সকালবেলা তোমার সাথে আমার দেখা হবে, রোজ করুন, আপনার চোখে জল আসতে বাধ্য। ওটাই সবচেয়ে বড় অঞ্জলি, ওটাই বড় শ্রদ্ধাঞ্জলি আপনার কাছে। ওর থেকে শক্তিশালী জিনিস আমার মনে হয় না কিচ্ছু আছে বলে। যে ব্যক্তি, জানো তো, টেলিপ্যাথি, টেলিকাইনেসিস বলে একটা ব্যাপার আছে, এগুলো এখন হারিয়ে গেছে। আগেকার দিনে এগুলো হতো, তার কারণ তখনকার দিনে কি হতো, এই সমস্ত মোবাইল, ইমেল, এগুলো সব ছিল না। তো সেই সময় যার কথা, কারো যদি ইমোশনাল, মানে কারো যদি জলতত্ত্ব বলা ভালো, শরীরে যদি স্ট্রং থাকে, ইমোশনাল বডি, তো সেই ব্যক্তি যাকে মিস করবে সে তাকে ফোন করবে বা এসএমএস করতে বাধ্য, বা না করলেও সেই ব্যক্তি যাকে মনে করছে তার কথা সে ভাবতে 100% বাধ্য, সে যেই হোক না কেন। তো যাদের ইমোশনাল বডি ভালো, ইমোশনাল বডি ভালো কি করে হয়, যার মধ্যে কোনো জটিলতা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, তার মধ্যে করুণার আধার, সে ক্ষমা করতে জানে। তৃতীয় নম্বর, কম্প্যাশনে ভর্তি, কম্প্যাশন ভর্তি। চতুর্থ নম্বর হচ্ছে গিয়ে সেই ব্যক্তি অত্যন্ত সোজা সরল মানুষ, যাদের বলা ভালো, যাদের অনাহত চক্র, যারা অনাহত চক্রতে রয়েছে, হৃদয় চক্রে রয়েছে। আমার অনাহত চক্র নিয়ে একটা অডিও আছে, যারা শোনি তারা শুনতে পারো গিয়ে, পারফেক্ট ডেসক্রিপশন। তারা হচ্ছে অরিজিনাল ডিভোটি। তো তাদের মধ্যে না অটোমেটিক তারা যাকে ডাকবে সঙ্গে সঙ্গে ফট করে তাদের চোখে জল চলে আসে। খুব পিওর সোল হয়, পিওর হার্টেড সোল হয় ওরা। মানে ওদের মতন মানে আমি সত্যি ওদেরকে প্রণাম করি। এরকম যদি কেউ থেকে থাকে কমেন্ট বক্সে সত্যি জানাবেন, আমার আহ আন্তরিক ভালোবাসা এবং প্রণাম নেবেন সেই ব্যক্তি। ওদের মতন সরল মানুষ না মানে পৃথিবীতে একদম কমে গেছে। তোমরা যদি কি এরকম থেকে থাকো, তোমরা অবশ্যই আমার প্রণাম নিয়ে। মানে আমি কারোর সাথে দেখা করি না, কিন্তু অ্যাটলিস্ট ওদের প্রতি আমার সহানুভূতি এবং মানে কি বলবো, আমার রেসপেক্ট একদম চরম হাই লেভেল। ওদের মতন ভালো মানুষ, পিওর সোল খুব কম পাবেন, খুব কম আছে যারা অনাহত চক্র রয়েছে, অনাহত চক্রতে যারা রয়েছেন। ওরা এমন ভাবে ঈশ্বরকে ডাকে, কি বলবো, ওদের এত আকুতি মিনতি চরম লেভেলের।
সারা দিন ধরে ঈশ্বরের পায়ের কাছে বসে বসে কাঁদছে, সারা দিন। কোনো খাওয়া নেই, দাওয়া নেই, সবকিছু বাদ, দুনিয়া সংসার সব ভুলে গেছে, শুধু ঈশ্বরের পায়ের কাছে বসে রয়েছে যে আমার ঈশ্বরটি আসবে, আমার কাছে আসবে, এসে বসবে, আমার সাথে দুটো কথা বলবে আমার ঈশ্বর এসে। শুধু এইটুকুর জন্য সারা দিন নাওয়া খাওয়া ছেড়ে ঈশ্বরের কাছে বসে আছে। তো এরকম মানুষকে কি করবো? এরকম মানুষ দুর্লভ। অ্যাটলিস্ট আমার কাছে তারা আমার খুব প্রিয়, তারা আমার সত্যিই খুব প্রিয়। আমার যত প্রিয়জন আছে তারা কেউ প্রিয় না, আমি বলছি, আমার যত প্রিয়জন আছে তারা আমার কেউ প্রিয় না। সেই সব মানুষগুলো আমার কাছে সবচেয়ে বেশি কাছের মানুষ, প্রিয় মানুষ, যারা এই জিনিসটা করতে পারে। এরকম মানুষ মানে সত্যি মানুষই পারে এই জিনিসটা। মানুষের থেকে যে মানুষ যে শ্রেষ্ঠ জীব, মানুষই পারে। এত সরল, স্নিগ্ধ তাদের ছোঁয়া, কল্পনার বাইরে। আপনার জীবনে যত প্রবলেম আছে সেই আপনি চোখের জল নিবেদন করে দেখুন। আর যদি না জানেন, এই টাইপের ব্যক্তিকে খুঁজুন যাদের অনাহত চক্র অ্যাক্টিভেট আছে বা তাদের মধ্যে এত বেশি ভক্তি আছে, তাদের কাছ থেকে যান, তাদের কাছে শিখুন। পয়সা দিয়ে জীবনে, আমি জানি 90% জিনিস পয়সা দিয়ে হয়, কিন্তু 10% আছে জানেন তো, যেগুলো পয়সা দিয়ে সত্যি কেনা যায় না, যেগুলো ভক্তি ভাব ভালোবাসা, এগুলো কেনা যায় না। জ্ঞান কেনা যায় না পয়সা দিয়ে, স্পিরিচুয়াল উইজডম কেনা যায় না পয়সা দিয়ে, রাতের ঘুম কেনা যায় না ওষুধ খেয়ে খেয়ে পয়সা দিয়ে, শান্তি কেনা যায় না পয়সা দিয়ে। আপনার কাছে হতে পারে আমার থেকে অনেক বেশি রোজগার আছে, অনেক বেশি পয়সা আছে, কিন্তু ভাব নেই আপনার। আপনার আপনি ভাব কিনতে পারবেন পয়সা দিয়ে? ভাব কিনতে পারবেন না আপনি পয়সা দিয়ে। তো যদি আপনার কোনো এরকম লোক জানা থাকে, তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে বসুন, তাদের কাছে শিখুন। প্রথমে ব্যাপারটা শিখুন, তারা তাদের লাইফস্টাইলকে অবজার্ভ করুন, তারা কি করে। অনেকে বই পড়েছে, বই বাদ দিন, বই বাদ দিন, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখুন। অনেকে বলে দাদা ভালো আপনি যে কথাগুলো বলেন সেগুলি যদি কোনো বইয়ে লেখা থাকতো তাহলে পড়লে ভালো। কোনো বইয়ে তো কোথাও লেখা নেই, সময় নেই দাদা। আপনাদের এখান থেকে করে আমাকে অফিস যেতে হবে, অফিস থেকে এসে ঘরে মায়ের কাছে সাহায্য করতে হবে রান্নাবাড়ির জন্য, সময় নেই। সে রাতে বসবো ধ্যান করতে শোয়ার আগে, আবার ভোর 4টের সময় দুবেলা ধ্যান হয়, আর সময় নেই দাদা। আমার যদি সময় কোনোদিন ঈশ্বর আমাকে দেয়, আমি বসেই থাকবো, তার প্রতিমার সামনে বসেই থাকবো। মা বাবা রয়েছে, কর্তব্য পালন করতে, এটাও ধর্ম পালন, ধর্ম পালন করছি, বুঝলেন, ধর্ম পালন করছি। মা হচ্ছে সবচেয়ে বড় গুরু যে তোমাকে পৃথিবীতে এনেছে। তাদের সুখ দুঃখ দেখা এবং তাদের যে প্রয়োজনীয় ওষুধপত্র, তারা যতদিন আছেন তাদেরকে নিয়ে চলার নামই হচ্ছে ধর্ম। ধর্ম সেটা নয় যেটা মাছ মাংস খাবো না, আচ্ছা তারপরে কি যেন বলে ওগুলো, হ্যাঁ ঘটা করে পুজো অর্চনা করব, লোক ডেকে খাওয়াবো, ভিডিও করব খাওয়ানোর, তারপরে সেগুলো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেব, এগুলো বিজ্ঞাপন। আমাদের ভেতরে যিনি বসে আছেন উনি সব নোটিস করছেন। আমাদের, আমরা যে সমস্ত কি বলবো খারাপ জিনিসগুলো করছি, লোক দেখানোর চক্করে যেগুলো করছি, সেগুলো সব উনি নোটিস করছেন, এর জবাব উনি দেবেন। আমরা চিনতেই পারলাম না, আমরা তাদেরকে চিনতেই পারলাম না, আমরা ঈশ্বরকে বুঝতেই পারলাম না। ঈশ্বরের আকার না নিরাকার সেটা নিয়ে আমাদের সারা জীবন শুধু দ্বন্দ্বই থেকে গেল। ঈশ্বর আকারও এবং সাকারও এবং নিরাকারও, যার যেরকম ভাবছে সেইভাবে তাকে ডাকছে। ঈশ্বর সর্বত্র রয়েছে, উনি কণায় কণায় রয়েছেন।
আপনি সকালে গিয়ে যে পটি করেন সেখানেও ঈশ্বরের বাস রয়েছে। শুনতে খুব খারাপ লাগছে, এটাই সত্যি। আপনি বাথরুমে বসে পটি করতে করতে ঈশ্বরকে ডাকতে পারেন, তার কথা চিন্তা করতে পারেন। যাকে ভালোবাসেন তার আবার নিয়ম কানুন হয় নাকি? যাকে ভালোবাসেন তার জন্য ডাকার আবার কোনো নিয়ম কানুন হয় নাকি, যে খাটে বসে ডাকবো না মেঝেতে বসে ডাকবো, আমিষ খাবো কি নিরামিষ খাবো, হয় নাকি এরকম? শ্রীরামকৃষ্ণ কি করতো? নিজে খেতো, সেই হাত দিয়ে তো খাইয়ে দিত। আছে সেসব মানুষ এখনকার দিনে? আর আমরা সূচি অসুচি, মহিলাদের যখন মেনস্ট্রুয়াল সাইকেল চলে, আমার বোন মানে না, সে জানে, সে ব্যাপারটা জানে যে ভক্তিটাই সবকিছু। এগুলো তো হবে, এগুলো তো একটা কমন জিনিস। আমি তাকে ভালোবাসি কিনা সেটাই ম্যাটার করে। আমি যদি তাকে ভালোবাসি, কিসের সূচি কিসের অসুচি, আমার শরীর যদি ভালো থাকে আই উইল ডেফিনেটলি গো, আমি নিশ্চয়ই যাবো সেখানে, এবং তার কাছে গিয়ে আমি জল ঢালবো বা তার তার সাথে গিয়ে আমি কথা বলবো, কেন যাবো না? কোনো সূচি অসুচি আপনার ভালোবাসাকে আটকাতে পারে? আপনি যাকে ভালোবাসেন, আপনি যদি কাউকে ভালোবাসেন, ধরুন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডেরই কথা বলছি আমি, তাই না? আপনার তো 24 ঘন্টা ঘুম থেকে উঠেই তার কথা মনে পড়ে যায়, তাহলে ঈশ্বর কেন নয়? আমাকেও সকালে উঠে স্নান করতেই হবে, না হলে আমি মেডিটেশন করতে পারবো না। আমি তো পারি না, আমার খুব অ্যাস্থমার একটা প্রবলেম আছে। এখন অবশ্য ঠাকুরের আশীর্বাদে সেটা নেই বললেই চলে। খুব শীতে হয় মাঝে মাঝে, এবছর হয়নি, বেঁচে গেছি। আমি তো সকালবেলা যখন উঠি তখন কাকও বোধহয় ডাকে না, তখন একটু সামান্য 4:10-15 থেকে কাকটা ডাকা আরম্ভ করে। তো বসে থাকি এরকম ভাবে, ওই বিছানাতেই বসি যেখানে শুই। লোকে বলে বেডরুমে করতে নি, কি করবো, কোথায় বসবো? আমার জায়গা জায়গা কোথায়? আমার আমার জায়গা নেই। ঈশ্বর আমাকে এভাবেই দেখতে চেয়েছে, তো আমি সেই হিসেবেই সুখী। যা আমার কোনো কমপ্লেন নেই। তো আমি ওখানেই বসে মেডিটেশন করি। সবাই ঘুমায়, মা ঘুমোয়, বাবা ঘুমোচ্ছে, যে যার মতন যে যার খাটে রয়েছে। মা আমার সাথে ঘুমোয়, আমি তার পাশেই বসে থাকি, বসে বসে চোখ বন্ধ করে মেডিটেশন করতে থাকি। কোনো ব্যারিয়ার আছে নাকি? কোথাও কোনো নিয়ম লেখা আছে নাকি? ভালোবাসার আবার নিয়ম হয় নাকি? ভালোবাসায় নিয়ম কানুন হয় নাকি আবার? যে ধূপ জ্বালাতে হবে, সন্দেশ দিতে হবে খেতে, আমার কাছে নকুল দানা আছে সেটা চলবে না? হুম। সূর্যের সামনে এসে যখন দাঁড়াই, স্নান টান করে এসে প্রণাম করি, আগের দিনে হয়তো সেই জামা প্যান্ট পরে হয়তো ভাত টাত খেয়েছি, মাছ ভাত হয়তো খেয়েছি। কোনো সময় ভাবি নাকি যে আমার পিতার সামনে, সৌর পিতার সামনে আমি দাঁড়িয়ে আছি, আমিষ জামা কাপড় পরে, না নিরামিষ জামা কাপড় পরে, না ধোয়া জামা কাপড় পরে? হয় নাকি? ভালোবাসি, যাই ওর কাছে, আমি সূর্যের কাছে, সূর্যের দিকে তাকিয়ে থাকি, যতক্ষণ না চোখ থেকে জল পড়ে তাকিয়ে থাকি একদম। ভালোবাসি আমি ওকে। সূর্য, সূর্য আমাদের আত্মা, সূর্যের আলো আমাদের চোখ, আমাদের চোখ হচ্ছে সবচেয়ে বড় গেটওয়ে। সূর্যের রশ্মি আমাদের চোখ থেকে যখন প্রবেশ করবে ভেতরে, আমাদের আত্মা বলবান হবে। সূর্যকে আত্মা রিপ্রেজেন্ট করে। সূর্য হচ্ছে আত্মা, চন্দ্র হচ্ছে গিয়ে মন। আমার ভালো লাগে, আমি ভালোবাসি সূর্যকে। তার জন্য আমাকে যদি কেউ বলে, এই যে দেখি অনেক সময় কি যেন করে, ওই যে মকর সংক্রান্তির দিন গুড় দেয়, বিভিন্ন ছবি টবি আঁকে, মকর সংক্রান্তির দিনইও তারা ওঠে, কিছু কিছু বউ মহিলার করে। বাকি দিন আর তাদের সাথে সূর্যের কোনো দেখা নেই, শুধু পার্টিকুলারলি সেই দিনে তারা করে, যেহেতু সূর্য একটা সার্টেন ডিগ্রিতে থাকে। এটা ভালোবাসা নাকি? এটা ভাব নাকি? এটা ভাব হলো নাকি? একদিন দেখানো। রোজ যারকে ভালোবাসি তার কাছে রোজ যেতে হবে, রোজ 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 তার কথা রোজ মনে করতে হবে। গরমকালে কালো হয়ে যাবো, বাবা না না না, আমি সূর্যের কাছে যাবো না বাবা, না। ভালোবাসিস নাকি তুই যে ওর কাছে যাবি?
ভালোবাসলে তবে তো যাবি ওর কাছে রোজ। কোনো গ্র্যাটিটিউড আছে তোর কাছে সূর্যের জন্য? ও যে এত সৌর শক্তি গিয়ে যে পুরো গোটা বিশ্বকে আলো দিচ্ছে, আছে গ্র্যাটিটিউড সূর্যের জন্য? কি করে হবে? মাথার চুল সব পাতলা হয়ে যাবে, কত যে ডেফিসিয়েন্সি হবে তার কোনো তুলনা নেই। কেউ করে না, যারা ওই যায় পুকুরে টুকুরে স্নান করতে, তাদেরকে দেখি একটুখানি সূর্যকে হাতে নিয়ে জল দেয়, ব্যাস ততটুকুই। তার মধ্যে কোনো ভাব নেই, জল দিচ্ছে তার মধ্যে কোনো ভাব নেই। আমি কোনো মন্ত্র বলি না, কিচ্ছু নেই, শুধু দাঁড়িয়ে যে বাবা আমি এসেছি তোমার কাছে, ব্যাস এতটুকু। এতটুকু যে তোমাকে আমি দেখতে এসেছি। চিন্তা করুন তো, এতটা তোমাকে হতে হবে যাকে ভালোবাসো, তার জন্য চোখের জল ফেলতে হবে। তার ওটাই শ্রদ্ধাঞ্জলি, এর থেকে বিশেষ আর কিচ্ছু নেই। ঠিক আছে, যে যার মতো তোমরা করো, আমার যতটা মনে হলো বললাম, আমি বললাম। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ, টাটা।